আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালসাবিল একাডেমির লার্নিং কোরআন A to Z কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি সুন্দরভাবে কোরআন পড়তে চান, কোরআন তেলাওয়াতকে আরও সুন্দর করতে চান, আপনি যদি চান আপনার কোরআন তেলাওয়াত শুনে অন্যরা আকৃষ্ট হোক, সেক্ষেত্রে আজকের টপিকটি আপনাকে অবশ্যই শিখতে হবে। আজকের টপিক হচ্ছে কলকলা। আজকে আমরা কলকলার অর্থ কী, কলকলা হরফ কয়টি এবং কলকলার ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো ইনশাআল্লাহ। আজকের টপিকটি অনেক সহজ, জাস্ট আপনি ৬-৭ মিনিটের এই ভিডিওটি দেখুন, তাহলে আজকের টপিকটি আপনি পূর্ণভাবে ইনশাআল্লাহ শিখতে পারবেন। চলুন তাহলে আজকের টপিক সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। আজকের টপিক হচ্ছে কলকলা। কলকলা অর্থ হচ্ছে প্রতিধ্বনি, মানে প্রতিধ্বনি, পাল্টা আওয়াজ মানে বা প্রতিধ্বনি। আপনি যখন দেখবেন একটা কোনো আবদ্ধ জায়গায় আপনি কোনো একটা জিনিস বলবেন, দেখবেন আর পাল্টা প্রতিধ্বনি আসবে, হ্যাঁ সেটাকেই কলকলা বলে। আপনি বলবেন, সেটা পাল্টা প্রতিধ্বনি হবে, সেটা পাল্টা আওয়াজ হবে, এটাকেই কলকলা বলে। কলকলা হরফ 5টি। কলকলা হরফ কয়টি? 5টি। 5টি হরফ কী কী? কফ, ত, বা, জিম, দাল। আমার সাথে আরেকবার পড়েন, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ আপনাকে মুখস্থ রাখতে হবে, অর্থাৎ আপনি যেন দেখলে বুঝতে পারেন এটা কলকলা হরফ। এই 5টি হরফ তখনই কলকলা হবে যখন এই 5টি হরফের ওপর সাকিন বা জজম হবে। আমি আমার এর আগের ক্লাসে আমি জজম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি আপনাদের জজম সম্পর্কে কোনো সমস্যা থাকে বা ধারণা না থাকে, তাহলে আগের ক্লাসটি অবশ্যই করে আসবেন। তাহলে কি বললাম? এই 5টি হরফ তখনই কলকলা হবে যখন এই 5টি হরফের ওপর সাকিন হবে। যেমন যদি যেমন 5টি হরফ আছে, ঠিক আছে, এই 5টি হরফ যখন আমি সাকিন দেব তখন এটা কলকলা হরফ হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। সাকিন, এটাকে সাকিন বলে। আপনি এভাবেও লিখতে পারেন, বা এই যে এখানে যেভাবে দেওয়া আছে এটাও এভাবেও লিখতে পারেন, দুইটা ব্যবহারই হয়, ঠিক আছে। চলুন আর এটার বিস্তারিত আমরা ব্যবহার দেখি। হামজা কফ জবর আক। গত ক্লাসে রিপিট করি, কি বলেছিলাম? জজমালা হরফ সে নিজে নিজে উচ্চারণ হতে পারে না। এই যে এই হরফটা জজমালা হরফ, এই যে আলিফটা বাদে, এই যে এটা জজমাল হরফ। এই জজমাল হরফ নিজে নিজে উচ্চারণ হতে পারে না। এই হরফটি উচ্চারণ করার জন্য তার ডানের হরফের উচ্চারণের সাহায্য নিতে হয়, অর্থাৎ ডানের হরফের উচ্চারণের সঙ্গে যুক্ত করে এই জজমাল হরফ উচ্চারণ করতে হয়। যেমন হামজা জবর আ, আর যখন আমরা কফটা যোগ করব তখন হামজা কফ জবর আক। আর কফের ওপর সাকিন হওয়ার কারণে, অর্থাৎ কফের ওপরে যে জজম হওয়ার কারণে এটা কলকলা হরফ হয়েছে। আর কলকলা হরফ হলে কী করতে হয়? পাল্টা আওয়াজ হয়, সেটা আমরা এই যে এখানে পড়েছি, পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি হয়। হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক। তার আগে বলে নেই, আপনাদের যদি আরবি হরফগুলো শুদ্ধভাবে পড়তে না পারেন তাহলে অবশ্যই আমার দ্বিতীয় লেকচারটি দেখে আসবেন। সেখানে আমরা মাখরাজ সম্পর্কে, অর্থাৎ হরফের উচ্চারণের স্থান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। হামজা কবজের ইক, হামজা কপেশ উক, আক, ইক, উক। তারপরে হামজা তজবর আক, হামজা তজের ইক, হামজা তপেশ উত, আত, ইত, উত। হামজা বাজবর আবে, হামজা বাজের ইবে, হামজা বাপেশ উবে, আবে, ইবে, উবে। হামজা জিম জবর আজ, হামজা জিম জবর, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ, ইজ, উজ। প্রতিটি কলকলা হরফই পাল্টা আওয়াজ আসবে। আপনি পাল্টা আওয়াজ না আসলে বুঝবেন আপনার হরফটি উচ্চারণ হয় না, অর্থাৎ কলকলা হরফটি আপনি কলকলার নিয়মের মাধ্যমে হরফটি উচ্চারণ করতে পারেননি। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ, আদ, ঈদ, উদ। আপনি যদি এখানে একটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন, এই দেখেন এই তীর চিহ্ন কেন দেওয়া, তীর চিহ্নগুলো কেন দেওয়া আছে, এগুলোকে আপনার প্রশ্ন জেগেছে?
হ্যাঁ, তীর চিহ্ন কেন দেওয়া সেটা আপনাকে বলছি। সেটা হচ্ছে আপনি যখন হামজা কফ জবর আক উচ্চারণ করবেন বা হামজা ত জবর আত উচ্চারণ করবেন, দেখেন আপনি শেষে যে আওয়াজটা বের করছেন সবার শেষে আত, যে শেষে যে আওয়াজটুকু বের হয়েছে সেটা দেখবেন উচ্চগামী, মানে উপরের দিকে হালকা মোটা হচ্ছে, মানে তার মানে কি এটা উচ্চগামী, ঠিক আছে, উচ্চগামী। আর আপনি যখন হামজা বা জবর আব উচ্চারণ করছেন বা হামজা জিম জবর আজ উচ্চারণ করছেন অথবা হামজা দাল জবর আদ উচ্চারণ করছেন, দেখেন আপনি শেষে যে আওয়াজটুকু বাড়াচ্ছে আদ আব আজ, দেখেন নিম্নগামী, শেষের আওয়াজটা নিম্নগামী, নিচু, এটাকেই এই কারণে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এই 5টা হরফ কলকলা হরফ, ঠিক আছে, কিন্তু 5টা হরফের উচ্চারণে একটু পার্থক্য আছে, মানে এই শেষের আওয়াজগুলো বের হবে উচ্চগামী হয়ে আর এই হরফগুলোর আওয়াজগুলো বের হবে নিম্নগামী হয়ে। হরফগুলোর পার্থক্যটা আরেকবার দেখে নেন ভালোভাবে। হামজা কফ জবর আক, হামজা ত জবর আত উচ্চগামী, তারপর এই 3টা হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আজ, ঠিক আছে। চলুন এরপরে আমরা শব্দের মানে ব্যবহার দেখে আসি। যে শব্দগুলো এখানে দেওয়া আছে প্রতিটি শব্দই কোরআনে ব্যবহৃত হয়েছে, এগুলো শেখার মাধ্যমে আপনি কোরআনের সব শব্দগুলো শিখতে পারবেন। যেমন ধরেন এখানে প্রথমে কি আছে, ফা জবর ফা, হামজা কফ জবর আক। কলকলা হরফের শর্ত কি, কলকলা হরফগুলোর উপর সাকিন থাকতে হবে, তাহলেই সেটা কলকলা হরফ হিসেবে বিবেচিত হবে। যেমন হামজা কফ জবর আক, ফা আক, বা জবর বা, লাম জবর লা, ফা আক বালা। হামজা ত জবর আত, ত হরফের ওপর সাকিন হওয়ার কারণে এটা কলকলা হরফ হিসেবে বিবেচিত হয়েছে। হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, হামিম পেশ হুম, আত আমা হুম। মিম বা জবর মা বে, সাওয়া পেশ সু, মাব সু, সাজের সি, মাব সু সি। ইয়া জিম জবর ইয়াজ, ইয়াজ, জিমের আওয়াজটা, জিম হরফের কলকলা আওয়াজটা নিম্নগামী হবে। ইয়া জিম জবর ইয়াজ, র ইয়াজ রি, ইয়াজ রি। ইয়াদাল জবর ইয়াদ, খ পেশ খু, ইয়াদ খু, লামুয়া পেশ লু, ইয়াদ খুলু, নুন জবর না, ইয়াদ খুলু না। ফা জবর ফা, লাম কফ জবর লাক, ফালাক। দেখছেন কফের আওয়াজ উচ্চগামী, ফালাক উচ্চগামী শেষের আওয়াজটা। হামজা কফ পেশ উক, সিনজের সি, মিম পেশ মু, উক সিমু। ইয়া জিম জবর ইয়াজ, নিম্নগামী আওয়াজ। আইন লাম জবর আল, ইয়াজ আল। লামের উপর সাকিন হয়েছে তাই বলে আপনি লামটা কিন্তু কলকলা করতে পারবেন না, কারণ জিম কলকলা হরফ, জিম কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, তার ভিতরে জিম এখানে আছে এবং জিম হরফের সাকিন হওয়ার কারণে এটা কলকলা হরফ হিসেবে বিবেচিত হয়েছে। ইয়াজ আল। কবদাল জবর কদ, রজের রি, কদেরি, হা খারজের হি, কদেরি হি। এ খারা জবর একালিফ টান হয়, সেটা আমরা পরে দেখব। খারা জবরে একালিফ টান হয়, ঠিক আছে, খারা জেরে একালিফ টান হয়। কদেরি হি। হামজা দাল জবর আদ, র খারা জবর র, আদ র, কাব জবর কা, আদ র কা। হামজা বা জবর আব, তা জবর তা, আব তা, র পেশ রু, আব তারু। এখানে আরেকটা বিষয় বলে নিলে না বললেই নয়, সেটা হচ্ছে আপনি যদি এই হরফের শর্ট ফর্মগুলো ব্যবহৃত করতে ভালোভাবে প্রপারভাবে না পারেন, যেমন ধরেন এটা বা হরফ, এটা শর্ট ব্যবহৃত হয় এইভাবে, এই যে বা, দেখছেন 2টা হরফে কিন্তু পার্থক্য আছে। আপনি যদি এই হরফগুলো শর্টভাবে ব্যবহার করতে না পারেন, এই যে বা কিন্তু পরিপূর্ণ ব্যবহার হয় নাই, তা কিন্তু পরিপূর্ণভাবে ব্যবহার হয় না, এটাকে শর্ট বলছি আমি, তাহলে আপনি অবশ্যই মুরাক্কাবের ক্লাসটি করে আসবেন। হামজা বা জবর আব, তা জবর তা, র পেশ রু, আব তারু। আইন বা জবর আব, দাল পেশ দু, আব দু, হা উল্টা পেশ হু, আব দু হু। খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানতে হয়, ঠিক আছে। আবে দুহু। ওয়া জবর ওয়া, কফ দাল জবর কদ, ওয়া কদ কলকলা হয়েছে। খ আলিফ জবর খ, বা জবর বা, অকদ খ বা। হামজা কবজের ইক, র হামজা জবর র, ইক র। হামজা বা জবর
আব صاد আলিফ স আব স র জবর র আব স র হামিম পেশ হুম আব স র হুম। আশা করা যায় আজকের ক্লাসটি আপনারা পরিপূর্ণভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আশা করা যায় যদি আপনাদের এই ক্লাস সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অথবা পূর্বের ক্লাস সম্পর্কে কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। সেখানে আমাদের যে কোনো প্রশ্ন করতে পারবেন অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, আপনাদের প্রতিটি কমেন্টের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এই কোর্সটি এই ক্লাসগুলো নিচ্ছি হচ্ছে আপনাদেরকে কোরআন শেখানোর জন্য। কোরআন শিক্ষার এই যাত্রায় আমাদেরকে আপনাদের সঙ্গী হিসেবে পাবেন ইনশাআল্লাহ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ক্লাসটি উপকারী মনে হয় তাহলে আপনার আশেপাশের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবাইকে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।